দ্য মিনিং অফ দ্য গ্লোরিয়াস কোরআন আবার লিখেছে একজন খ্রিস্টান। আমি হাতে নিলাম বইটা, তাফসীরটা হাতে নিয়ে দেখলাম প্রথমেই ওনার জীবনী লেখা হয়েছে। উনি বলছে যে আমি কোরআনের ভুল খোঁজার জন্য মূলত কোরআন পড়েছিলাম। কোরআনের ভুল খুঁজতে গিয়ে আমি কোরআন পড়া শুরু করেছিলাম, যে মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা। আমি দীর্ঘ 8 বছর ধরে কোরআন গবেষণা করছিলাম। আমি কোরআনের এক একটা আয়াত যখন পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি এতদিন যত পড়াশোনা করেছি কোরআনের সামনে এগুলো কোনো পড়াশোনাই না। একটা একটা আয়াত পড়ছিলাম আর আমার কাছে জ্ঞানের বিশাল ভান্ডারগুলো চলে যাচ্ছিল। এরপর 8 বছর পরে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এরপর মুসলমান হওয়ার পর উনি তাফসীরটা লিখেছেন। তাফসীরের ভূমিকার মধ্যে উনি কোরআন থেকে একটা আয়াত এনেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যা করতে করতে গিয়ে উনি বলছেন, ইট ইজ নট অনলি ফর মুসলিমস, ইট ইজ নট অনলি ফর বিলিভার্স, বাট ইট ইজ ফর এভরি পারসন, ইট ইজ ফর এভরি পিপল এন্ড ইট ইজ ফর এভরি হিউম্যান বিইং। উনি বলছেন, ও গোটা বিশ্বের মানুষেরা, এটা শুধু মুমিনদের কিতাব নয়, এটা শুধু মুত্তাকিদের কিতাব নয়, বরং গোটা বিশ্বের সব মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আল্লাহ এই কোরআনটা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই কোরআন শুধু আমাদের নয়, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এখন কোরআনের দাওয়াত পায় না। আমাদের দায়িত্ব হচ্ছে ওই সকল মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। এজন্য এই ভূমিকা আপনাকে এবং আমাকে পালন করতে হবে প্রিয় ভাইরা। এজন্য নিজেকে এখন ওই রকম ভাবে তৈরি করা। অনেক সুযোগ আছে আমাদের দেশে এবং দেশের বাইরে, আলেমদের, যোগ্য আলেমদের অনেক অনেক বেশি ঘাটতি আছে এখন। এজন্য এই ঘাটতিগুলো আমাদের পূরণ করতে হবে। এখন থেকে মানসিকভাবে নিজেকে ওরকম প্রস্তুতি নিতে হবে। এমন এক একজন আলেম এখন এরকম তৈরি হচ্ছে, তোমরা তো জানো এখন এক একজন হাফেজ এরকম তৈরি হচ্ছে কম্পিউটারের মতো। শুধু একটা শব্দ বলে, এই শব্দটা কোরআনের কত জায়গায় আছে ওরা বলে দেয়। এই প্রতিযোগিতার সময় তুমি যদি পিছনে পড়ে থাকো তাহলে কিন্তু সব জায়গায় পিছনে পড়ে থাকবা। একটা কথা মনে রাখবা, ঢাকাতে আমি একটা মসজিদে জমা পড়াই সবারে। তো যেখানে যখন ওখানে লোক নিচ্ছিল খতিবের জন্য, ইন্টারভিউর জন্য, ওখানে সিভি জমা দিয়েছিল প্রায় 264 জন। কতজন? একটা মসজিদ খালি হয়েছে, খতিব নিবে একজন, আবেদন করেছে প্রায় 250 উপরে। ওই রকম একটা জায়গায় যদি তুমি যোগ্যতা সম্পন্ন না হও তাহলে আগামী বাংলাদেশে, আগামী পৃথিবীতে সব জায়গায় তুমি কিন্তু পিছিয়ে পড়বে। এই জন্য এখন এই সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লামা সুয়ুতির কথা, যতক্ষণ পরিশ্রম করতে করতে তোমার কপাল থেকে ঘাম না ঝরবে, যতক্ষণ পর্যন্ত পরিশ্রম করতে করতে তোমার শরীর থেকে ঘাম না ঝরবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে এই কোরআনের জ্ঞান দান করবেন না। এই জন্য নিজেকে এরকম যোগ্যতা সম্পন্ন আলেম তৈরি করার জন্য, পৃথিবীতে এখন এত যোগ্য যোগ্য আলেম হচ্ছে, তোমাদের বা কিছুদিনের মধ্যে এরকম কিছু আলেম বের হবে যে যারা কোরআন থেকে, বাইবেল থেকে, অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেবে এবং কোরআনের শ্রেষ্ঠত্ব তারা প্রমাণ করবে সব ধর্মগ্রন্থ দিয়ে। তো ওইরকম একটা সময় যদি তুমি আমি পিছনে পড়ে থাকি তাহলে কিন্তু আফসোস করো ছাড়া কিছু থাকে না। দুনিয়াতেও অপমানিত, পরকালেও। আল্লাহ বলছেন, আল্লাযীনা উতুল ইলম